আসলে মূলত কোন ক্রম অনুযায়ী এই অ্যাডজেক্টিভ গুলো বসবে, কোন ক্রম অনুযায়ী অ্যাডজেক্টিভ গুলো বসবে। মানে তুমি কিন্তু হুমিজিক্যালি অ্যাডজেক্টিভ বসাইতে পারবে না, মানে তোমার একটা ধারাবাহিকভাবে বসাইতে, মানে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। মানে তুমি চাইলেই এদিক সেদিক করতে পারবে না, কারণ কি তুমি ধারাবাহিকভাবে যদি অ্যাডজেক্টিভ না বসাও তাহলে কি বাক্যটা সম্পূর্ণই কি ভুল হবে, ইংলিশ বাক্যটা কি হবে ভুল হবে। এজন্য আমাদের মূলত এই রকম আমি যে সিকোয়েন্স অনুযায়ী লিখছি তোমারও সেই সিকোয়েন্স অনুযায়ী বাক্যে ব্যবহার করতে হবে, বাক্যে ব্যবহার করতে হবে। খেয়াল করো তাহলে অর্ডার অফ অ্যাডজেক্টিভ মানে ক্রম অনুযায়ী তোমার হচ্ছে বিশেষণ কি রকম। প্রথমেই আমি লিখছি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এটার আরেকটা নাম হচ্ছে অপিনিয়ন। হয় তুমি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলো অথবা অপিনিয়ন অ্যাডজেক্টিভ বলো, একই কথা। খেয়াল করো তাহলে এটা দ্বারা গুণ বোঝায়, এটা দ্বারা কি বোঝায় গুণ বোঝায়। দেখো এখানে কি বলছেন যে গুড, ব্যাড, বিউটিফুল, ড্রাই, রোমান্টিক, অ্যাটেনটিভ, নাইস, এক্সাইটিং, প্লেন, তারপর ফিনান্সিয়াল, তারপর হচ্ছে ডিফিকাল্ট। এগুলো কি তুমি অপিনিয়ন দিতে পারো অথবা তোমার কি করতে পারো কোনো কিছু তুলনা করতে পারো, মানে কোন গুণ প্রকাশ করাইতে পারো। মূলত এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দ্বারা এটাকে মেনশন করো। এরপরে একটা লিখছি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ সাইজ। এখন অ্যাডজেক্টিভ অফ সাইজ কিরকম, যে আসলে মানে সাইজ প্রকাশ করে, তোমার আকারটা প্রকাশ করবে, ঠিক আছে। এরপরে কি সেটা কিরকম, যে বিগ, গ্রেট, মাইটি, লার্জ, এই যে গিগান্টিক, তারপর হচ্ছে হিউজ, এনরমাস, টল, লং, স্মল, টিনি, লিটল। খেয়াল করো তো প্রত্যেকটা দ্বারা কি একটা সাইজ প্রকাশ করে না, যেমন বিগ বড়, গ্রেট বড় বা মহান, মাইটি বিশাল, লার্জ বিশাল, গিগান্টিক দ্বারা বোঝায় অনেক মানে অনেক বড় বা বিশাল, হিউজ বেশি, এনরমাস অসংখ্য, টল লম্বা, লং দীর্ঘ, বিষয়টা এরকম। স্মল ছোট, টিনি ছোট বা ক্ষুদ্র, তারপরে কি লিটল ছোট বা ক্ষুদ্র, বিষয়টা এরকম। মানে তোমার এটা দ্বারা কি বোঝায় সাইজ। এরপরে বলছি হচ্ছে 3 নাম্বারটা কি অ্যাডজেক্টিভ অফ শেপ। শেপটা কি রকম, মানে তোমার আকারটাকে বোঝাবে কিরকম। যেমন এখানে আমি দিয়ে দিছি ফ্যাট, অফ, স্লিম, থিক, থিন, তারপর লিন, তারপর সার্কুলার, রেক্ট্যাঙ্গুলার, তারপর পোর্টলি দিয়ে দিছি, তারপর রাউন্ড, এগুলো। তাহলে এই যে ফ্যাট বা অফ দুইটা দ্বারাই বোঝায় মোটা, দুইটা দ্বারাই কি বোঝায় মোটা। তারপর স্লিম, থিক, থিন এগুলো দ্বারা চিকন বোঝায়, তারপর লিন রোগা বোঝায়, অনেকে এই ধরনের কি তাই না, এগুলোকে বলে অ্যাডজেক্টিভ অফ শেপ। তারপর হচ্ছে আমরা নাম্বার 4 এ দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ অফ সাইজ, সরি এজ, অ্যাডজেক্টিভ অফ এজ। অ্যাডজেক্টিভ অফ এজটা কি নিউবর্ন, ইয়ং, টিনেজড, অ্যাডাল্ট, ওল্ড, এল্ডারলি, এজড, অ্যাডোলেসেন্ট, তারপর হচ্ছে নিউ, রিসেন্ট। এটা দ্বারা মূলত মানে তোমার সময়টাকে নির্দিষ্ট হবে কিরকম। এজ মানে তোমার একটা নির্দিষ্ট টাইমকে বোঝায়, বিষয়টা এরকম। যেমন নিউবর্ন মানে নবজাতক, বিষয়টা এরকম বোঝায়। ইয়ং যুবক, টিনেজ দ্বারা কি বোঝায়, আমরা এটাকে বলতে পারি নাবালক অথবা মনে করো যে নাবালিকা, এরকম একটা বোঝায়। তারপরে অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক, ওল্ড বয়স্ক, এল্ডারলি, এরকম মানে প্রত্যেকটা দ্বারা অ্যাডোলেসেন্স বয়সন্ধিকাল বা বয়সন্ধি, বিষয়টা এরকম বোঝায়, ঠিক আছে। আবার নিউ নতুন, রিসেন্ট সাম্প্রতিক, বিষয়টা এরকম। তার মানে তোমার এটা দ্বারা একটা সময়কে বোঝাবে অ্যাডজেক্টিভ অফ। এরপর আসছি মানে 5 নাম্বার, দেখো 5 নম্বরে আসছি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কালার। মানে এটা দ্বারা তোমার রংটাকে বোঝায়, যে কোন ইসে আছে, যেমন ব্ল্যাক, রেড, ব্লু, ব্রাউন, পিঙ্ক, হোয়াইট, গ্রিন, অরেঞ্জ, ইয়েলো। এগুলো মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কালারের ভিতরে পড়ে, এগুলো সব কি অ্যাডজেক্টিভ অফ কালার। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ ন্যাশনালিটি। অ্যাডজেক্টিভ অফ ন্যাশনালিটিটা কি, যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান, ইংলিশ, ফ্রেঞ্চ, চাইনিজ, দেখো এগুলো দ্বারা জাতীয়তা বোঝায়। অ্যাডজেক্টিভ অফ ন্যাশনালিটি কি জাতীয়তা বোঝাবে, কি বোঝাবে জাতীয়তা বোঝাবে। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ রিলিজিয়ন, যেমন মানে এটা দ্বারা তোমার ধর্মিক মানে ধর্মীয় বিষয়টাকে বোঝায়। অ্যাডজেক্টিভ অফ কি ধর্মীয় গুণটাকে বোঝাবে, বিষয়টা এরকম। যেমন কি আছে এখানে মুসলিম, হিন্দু, জিউস, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, ক্যাথলিক, এইটিসি। এগুলো দ্বারা কি তোমার রিলিজিয়নটাকে বোঝায়, কি বোঝায়, এগুলো আছে অ্যাডজেক্টিভ অফ রিলিজিয়ন। দেন হচ্ছে নাম্বার 8 অ্যাডজেক্টিভ অফ ম্যাটেরিয়াল, মানে বস্তু বা উপাদানগত বিষয়টাকে বোঝাবে। যেমন কি প্লাস্টিক, তারপর হচ্ছে আর্থেন, উডেন, উলেন, সিলভার, তারপর হচ্ছে সিমেন্ট, সিল্ক, তারপর হচ্ছে কটন, গোল্ডেন, লেদার, ফার। এটা হচ্ছে স্পেলিংটা হচ্ছে ফার, এফ আর ফার, মানে প্রোনাউন্সিয়েশনটা হবে ফার। ফার মানে হচ্ছে পশম, ফার মানে কি বোঝায় পশম। তাহলে এখানে পেলাম ম্যাটেরিয়াল মানে উপাদানগত বা বস্তুগত বিষয়টা পেলাম, উপাদানগত বা বস্তুগত বিষয়টা
পেলাম। তাহলে এই হলো মূলত অর্ডার অফ অ্যাডজেক্টিভ অনুযায়ী 8 প্রকারের। কয় প্রকারের? 8 প্রকারের। এখানে এই যে 8টা প্রকার আছে আমাদের সিকোয়েন্স অনুযায়ী বসাইতে হবে। খেয়াল করি একটু বোর্ডের দিকে তাকাই। আমাদের এই যেভাবে আমি লিখছি 8 প্রকার একদম সেইভাবে কি তোমার সিকোয়েন্স অনুযায়ী বসাই দেবে। তুমি চাইলে এখান থেকে ব্রেক করতে পারবে না, মানে উল্টাপাল্টা আবার ব্যবহার করতে পারবে না। যেমন আমি এখানে একটা নোট লিখে রাখছি, খেয়াল করো যে ক্রমটা কিরকম হয়। মূলত ক্রমটা কিরকম হয় যে ডিটারমিনার ও নাউনের মাঝে যদি দুই বা তার বেশি ভিন্ন ভিন্ন অ্যাডজেক্টিভ আসে, দুই বা তার বেশি মানে ডিটারমিনার ও নাউনের মাঝে দুই বা তার বেশি ভিন্ন ভিন্ন অ্যাডজেক্টিভ আসে, তাহলে তোমার ক্রমটা এরকম যে প্রথমে ডিটারমিনার প্লাস এই যে কিউ এস এস এ সি এন আর এম, মানে তোমার বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটার ফার্স্ট লেটার নিচে, প্রত্যেকটার কি লেটার নিচে? ফার্স্ট লেটার। এরপরে এখানে আমি সেটা সাজাইছি যেমন কিউ এস এস এ সি এন আর এম, এরপরে নাউন এই অনুযায়ী বসবে। আমি নিচে একটা एग्जांपल দিছি, খেয়াল করো যে এ বিউটিফুল চাইনিজ আর্ট দেন পয়। এখানে আমরা যদি ই করি, দেখো প্রথমে নিছি কি কোয়ালিটি বা অপিনিয়নটা নিছি বিউটিফুল, দেন হচ্ছে চাইনিজ, চাইনিজ নিছি কোনটা? এই যে ন্যাশনালিটি, তারপরে নিছি আর্ট দেন মানে কি ম্যাটেরিয়াল। মানে তোমার একটা জিনিস খেয়াল রাখবা, আমি কিন্তু আটটা নেই নাই, দুই তিনটা নিছি, তাও কিন্তু এই প্রথমে ম্যাটেরিয়াল এরপরে অপিনিয়ন, অথবা প্রথমে অপিনিয়ন তারপরে ম্যাটেরিয়াল তারপরে আবার ন্যাশনালিটি, বিষয়টা এরকম না কিন্তু, মানে সিকোয়েন্স অনুযায়ী। যেমন 1 2 3 4 5 6 7 8 আমি যে সিকোয়েন্সে বসাইছি তোমাকে সেই সিকোয়েন্সই বসাইতে হবে। এখানে কিন্তু এই বিউটিফুল, অপিনিয়ন, তারপরে চাইনিজ, ন্যাশনালিটি আর দেন হচ্ছে ম্যাটেরিয়াল, মানে তুমি চাইলে এই প্রথমে ম্যাটেরিয়াল পরে হচ্ছে ন্যাশনালিটি পরে অপিনিয়ন এরকম তুমি বসাইতে পারবে না, তোমার সিকোয়েন্স রাখা লাগবে, মানে সিকোয়েন্স অনুযায়ী তোমার বসাইতে হবে। যেমন প্রথমে যেটা আছে সেরকমই, তুমি চাইলে এর বাদ দাও, সমস্যা নাই, 1 নাম্বার বাদ দাও, তুমি 2 নাম্বার থেকে বসাইলে 3 নাম্বার তোমার বসাইতে মনে চায় না, তুমি 4 নাম্বার আসবে, কিন্তু 3 নাম্বার থেকে বা 2 নাম্বার থেকে তুমি কখনোই মানে এখান থেকে মনে করো 6 নাম্বার থেকে তুমি 1 নম্বরে যেতে পারবে না, মানে 6 নাম্বার তুমি আগে বসাইলা দেন 1 নাম্বার বসাবা, বিষয়টা এরকম না। এরকম বসাইলে বাক্যটা ভুল হয়। মানে তুমি 1 যদি না বসাইতো ওকে ফাইন বসাইও না, 2 বসাবা, তারপরে 3 না থাকলে 4 না থাকলে 5 না থাকলে 6 না থাকলে 7 না থাকলে 8, কিন্তু এরকম বসানো লাগবে। কিন্তু তুমি চাইলেই হুট করে যে প্রথমে আমি 8 বসাবো দেন আমি 2 তে যাব, এরকম তুমি বসাইতে পারবে না, তাহলে কিন্তু ক্রম ঠিক থাকবে না, ঠিক আছে? তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে। বিষয়টা হলো তাহলে আমরা অর্ডার অফ অ্যাডজেক্টিভ ক্রম অনুযায়ী অ্যাডজেক্টিভ পাইছি হচ্ছে 8টা। এই 8 ধরন অনুযায়ী তোমার মূলত বসাইতে হবে। আর এটাকে মনে রাখবা কিউ এস এস এ সি এন আর এম, মানে কিউ দ্বারা বোঝায় কোয়ালিটি, এস দ্বারা বোঝায় সাইজ, এস দ্বারা বোঝায় শেপ, এ দ্বারা বোঝায় এজ, সি দ্বারা বোঝায় কালার, এন দ্বারা বোঝাবে ন্যাশনালিটি, আর দ্বারা রিলিজিয়ন, এন দ্বারা ম্যাটেরিয়াল। বিষয়টা হচ্ছে তুমি এরকম মনে রাখতে পারো যে এই 8টা প্রকার এই এভাবে তুমি বসাইতে পারবে, মানে একদম সিকোয়েন্স অনুযায়ী। সিকোয়েন্স তুমি ব্রেক করতে পারবা, বিষয়টা হচ্ছে এরকম যে প্রথমে 1 2 না থাকলে 3 না থাকলে 4, বিষয়টা এরকম। কিন্তু তুমি 4 তারপরে 2 তারপরে 1 এরকম বসাইতে পারবা না, এরকম বসানো যাবে না, ঠিক আছে? আশা করি ক্রম অনুযায়ী যে অ্যাডজেক্টিভটা আমরা লিখছি বা ই করছি তোমরা সবাই বুঝতে পারছো।